আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী ৩ নং মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুহাম্মদ সরওয়ার শিকদার আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদ চট্টগ্রামের সুযোগ্য খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা বাহাউদ্দিন কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন দক্ষিণ কিলপাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সুযোগ্য খতিব জনাব মাওলানা মুহাম্মদ ইমরান নাজির আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী সহ উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত সুন্নি মুসলিম জনতা এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে সবাইকে আমি আমার জানাচ্ছি সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করছি এই জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে আমার নবীর মাহফিল, নবীর নুরানি মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ দিয়েছেন, আমাদের হায়াতের রশ্মিকে বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের এই সমাজের এই মহল্লার মানুষ, তারাও আমাদের মতো মুসলমান, তারাও সুন্নি মুসলমান, এখনো পর্যন্ত আসতে পারে না যে এরকম আছে কিনা? আছে। তা আল্লাহ আমাদেরকে এগুলোর মধ্যে রাখে নাই। যারা নবীর মাহফিলে তশরিফ খুব তাড়াতাড়ি নিয়ে আসার সুযোগ দিয়েছেন, দোকানে বসে, ঘরে বসে, এদিকে রাস্তার আশেপাশে বসে গল্প গুজব না করে মোবাইল নিয়ে সুনা লাগানো ওইটারই এগুলো না করে, এটা কার মাহফিল? আওয়াজও নাই। কার মাহফিল? এই নবীর মাহফিলে যে তশরিফ আনতে পেরেছি আমরা মনে করব এটাই আমাদের জীবনের জন্য বড় একটা কাজ, ঠিক কিনা? আমি সেটা মনে করি। কেউ মনে করুক না করুক, আমি এটা বিশ্বাসও করি না। আমি নিজে মনে করি যে এটা আমার জন্য, আমার জীবনের জন্য অনেক বড় একটা কাজ দিবে। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমার জন্য নাজাতের উসিলা হবে, আমি সেটা মনে করি। সুতরাং ভাই ব্রাদার, যারা দোকানে এখনো পর্যন্ত বসে আছেন, আপনারা চলে আসুন। তবরুকের জন্য অপেক্ষা করার দরকার নাই, আসল তবরুক নিয়ে যান। যেই তবরুক নিয়ে গেলে আপনার ঈমান, আমল এগুলো হেফাজত থাকবে, সেই তবরুক নেয়ার জন্য চলে আসুন। এখানে প্রধান বক্তা সাহেব চলে এসেছেন, সুতরাং কাল বিলম্ব না করে আপনারা চলে আসুন। আমি যে কথা বলতে চাইছিলাম, এটা আমাদের নবীর মাহফিল। এইরকম মাহফিলে যদি অংশগ্রহণ করি আমাদের ঈমান তাজা হবে, ঠিক কিনা? আমল তাজা হবে, ঠিক কিনা? এখান থেকে তো শুরু করতে হবে। এইরকম একটা মিলাদুন নবীর মাহফিল দিয়ে এই অঞ্চলে মিলাদুন নবী প্রথম হয়েছিল, আপনাদের মুরব্বীরা যারা আছে, 13 সালে নাকি 14 সালে? 13 সালে ওই মসজিদের ওইদিকে মনিরদের উঠানে
কাশেম নুরি সাহেব আসছিলেন ওই মাহফিল, উনি চলে যাওয়ার পর আমি শেষ বক্তব্য রেখে মোনাজাত একদম শেষ পর্যন্ত গেছিলাম, মনে আছে নি? এই 13-14 সালে যে মাহফিল, এই মাহফিল থেকে সুন্নিয়তের যে সূচনা, মাহফিলের সূচনা, এখানে কি মাহফিল বন্ধ হয়েছে? হয় নাই। এবং সবচেয়ে সৌন্দর্য বিষয় যেটা, এতদ অঞ্চলের মধ্যে নামাজ হয়, নামাজ আগেও হয়তো এখনো হয়, ঠিক কিনা? নামাজ তো বন্ধ নাই, কিন্তু একটা জিনিসের সৌন্দর্য আপনারা এখন উপভোগ করছেন, আজানের আগে সালাতু সালাম হয় কিনা? এটা কি আগে ছিল? এখন কিন্তু এটা চালু হয়ে গেছে। এটা কি আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? নবীর সালাম কি খারাপ লাগে কারো? আমাদের খারাপ লাগে না, আমাদের ভালো লাগে, সেজন্য আমরা সালাতু সালাম দিই, ঠিক কিনা? তো যাদের নবীকে ভালো লাগে না, তো সারা সালাতু সালাম না দিলে আমাদের করার কিছু নাই। পুরা ওয়ার্ল্ড, পুরা বিশ্ব যদি আপনি একটু খানিক দেখেন, এখানে মুসলমান বেশি না, বিধর্মী বেশি, ঠিক কিনা? মুসলমান তো বেশি না, বিধর্মী বেশি। তখন আপনি যদি মনে করেন মুসলমান বেশি না বিধর্মী বেশি, চলেন আমরা আজকে বেশি যেদিকে সেদিকে চলে যাই, হবে নি? হবে না। আমরা সেদিকে যাইতে চাই না, আমরা যেদিকে কম সেটা আমাদের জন্য কম। সৌদায় কারবালার যেই ঘটনা, আপনার কি 72 জন দরকার নাকি অনেক বেশি দরকার? 72 জন দরকার না? আমরা কমের মধ্যে কেন? কম ছিল, বেশি ছিল না। কিন্তু যারা ছিল তারা পাক্কা ইমানদার নবী প্রেমিক ছিল, ঠিক কিনা? কিন্তু অন্য তাবুতেও নামাজ হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, আজান হচ্ছে, কিন্তু তারা শর্ট আছে একটা জিনিস, সেই তাবুর মধ্যেও টুপি ছিল না? ছিল। জুব্বা ছিল না? ছিল। আলেম ছিল না? ছিল। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা অনেক আলেম হাফেজ ছিল, কিন্তু তাদের একটা জিনিস অভাব ছিল, সেটা হচ্ছে নবী প্রেম। এই নবী প্রেম না থাকার কারণে তারা মসনদের খাতিলে, টাকার লোভে এজিদের পক্ষ নিয়েছিল তারা, ঠিক কিনা? আর যারা নবীর প্রেম ছিল যাদের অন্তরে, তারা ওই তাবুতে ছিল। সেই তাবুর কিন্তু মানুষ বেশি না, কম। তো আমরাও কম সংখ্যক লোক, আহলে সুন্নাত ওয়াল জামাত 73 ফেরকার মধ্যে 72 ফেরকা বেশিরভাগ জাহান্নামী, একমাত্র ফেরকা যেটা জান্নাতে যাবে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেটা সমর্থিত। আমাদের ঈমান আকীদা ঠিক থাকবে, আমরা এক থাকবো। হাজার জুলুম, অত্যাচার, নিপীড়ন আসলেও আমরা আমাদের আকীদা থেকে ছাড়বো না, আমরা ছাড়তে পারবো না। আমরা হাজার কিছু ছাড়তে পারলেও আমরা নবী প্রেম, নবীর মোহাব্বত, এশক, এটা আমরা লালন করে যেখানে বড় হয়েছি, এটা আমিত্ব আমাদের অন্তরে জাগরুক থাকবে, ঠিক কিনা? এইরকম নবী প্রেম জাগরুক যদি রাখতে চান, এই মাহফিলের কোনো বিকল্প নাই। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিভিন্ন জায়গায় এই ধরনের নবী প্রেমীদের মিলন মেলা ঘটাবে এই মাহফিল। সুতরাং আমরা এই মাহফিল যারা ইন্তজাম করেছেন শুরু থেকে আজকে পর্যন্ত, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যেহেতু প্রধান বক্তা এখানে চলে এসেছেন, উনি বক্তব্য রাখবেন প্রধান অতিথি আসা পর্যন্ত। এখানে প্রধান মেহমান আসবেন, উনি আসা পর্যন্ত উনি বক্তব্য রাখবেন। আমি টাউনে যাব, একটা কাজ আছে আসলে আমার, সেজন্য আমি বিশদভাবে আপনাদের সাথে সময় না দিয়ে আমি আপনাদের থেকে ছুটি নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আজিজ, এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি আমার অগোছালো কথাবার্তা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ উবাইদুল আলম ফকাশ বগ্গন সালামতুল্লাহ আলাইহি জামুদ্দিন।
আনোয়ারা খান অন্তর্গত কিন্তু মুসলিম বাজে ফাঁসে বহুত বিখ্যাত অলি ধরো শহীদ বংশী তারা আসি তারপরে ইতুন আতুন 10 মিনিট গাড়ি চলে নিলি মোটরসাইকেল আর মাথা রাখা আর যে কালাম নামে আল্লাহ মিলে দিয়ে দিই নাম মার দোয়া জি আনার কল করে যাই খাইবেন কিন্তু আতুন আতুন আলি 10 মিনিট মুসলিম মাদার আপনাদের সম্মুখে বিভিন্ন আলেম ওলামা বর্গ বক্তব্য রেখেছেন, আপনারা শ্রবণ করেছেন। আমাদের মাঝে এখনো কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান আওলাদে রসুল শায়েখ মাখদুম শাহ মাদানী হাফিজুল্লাহ রাদিয়াল্লাহু উনি আমাদের মাঝে বেশি লম্বা আমাদের মাঝে মঞ্চ আলেখানা আলেমেদিন পত্র এলাকার কৃতি সন্তান ছোট ভাই নুরখানের শরীফ নাম বেশি লম্বা সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি পশ্চিম মির্জাপুর এলাকা, এখানে আমাদের এই এলাকা। আমি আপনাদের এই ছোট ভাই কারো ছেলে কারো বড় ভাই। আমি আশা করি ম্যাডাম তিনজন এই এত বড় একটি এলাকায় এই যে এত একটি প্রায় বহুল একটি প্রোগ্রাম করতেছে, নিজেই প্রোগ্রামটি হচ্ছে আমার এই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী। এখানে তো উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল। এখানে যারা এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে মাহফিল স্থলে আসুন। মাহফিল স্থলে আপনারা উপস্থিত থাকলে বক্তারা বক্তব্য দিতে উৎসাহিত হবেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এমন একটি মাহফিলে এখানে এসেছি, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কর্মজীবনে, ওনার নবুয়ত জীবনে এবং ওনার রাষ্ট্রীয় জীবনে উনি সফল একজন নবী ছিলেন। এবং আমিও আপনাদের গোলাম হিসেবে এখানে কাজ করছি। জানি না আমার চলার পথে ভুল ত্রুটি থাকতে পারে, আমি তো মানুষ, রক্ত মাংস করা মানুষ। যদি আমার চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে আমাকে শুধরিয়ে দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله يهدي القوم الفاسقين। আমার আয়াতে ভুল থাকতে পারে, আমি আলেম না, তারপরে বলে গেছি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। লা ইয়াহদি তোমার মা বাপ, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ যেগুলো তুমি অনেক কষ্ট করে উপার্জন করেছো, তোমার ওই ব্যবসা বাণিজ্য যেটা দিয়ে তুমি রাত দিন টুটস্থ থাকো, তোমার ওই বিছানা যেটা আরামদায়ক তুমি ছাড়তে পারো না, সব কিছু থেকে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্ররা হয়,
তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করুন, আলহামদুলিল্লাহ আল্লাহ ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে আল্লাহর ফয়সালা কি হইতে পারে? যারা যাদের কাছে আল্লাহ এবং রসুল থেকে যেগুলোর নাম ধরছি সেগুলা যদি সবচেয়ে প্রিয় হয়ে থাকে, তাহলে আল্লাহর ফয়সালা তাদের জন্য একমাত্র গজব। দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে জাহান্নাম, ঠিক কিনা? সর্বপ্রথম মহারব্বুল ইজ্জতের দরবারে শুকর জ্ঞাপন করছি, দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যাদের শেষ নবী রাসূল হযরত আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং আজকে যাদের যে উলামা মাওলানা ইসলামিক স্কলার ওলি বুজুর্গ যাদের মাধ্যমে আজকে পর্যন্ত ইসলাম আমরা পেয়েছি, সেই সব মধ্যে মুজাহিদদের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি, সবাই বলে আমিন। এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাইদ মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত স্নেহের পরিচালক এবং প্রিয় বুজুর্গগণ, যারা মঞ্চ উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার সামনে অত্র এলাকার প্রিয় যুবক এবং বৃদ্ধ আমার পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, স্নেহের ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, গ্রামের আলার আগমন, হযরতুল আল্লামা জনাব মাওলানা সাহেব সৈয়দ মখদুম সাহেব মাদানী সাহেব, প্রিয় এলাকাবাসী, আমরা মুসলমান না? সবাই আলহামদুলিল্লাহ মুসলমান তো? সবাই আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো? তাহলে কথা শুনেন, হযরত দাউদ আলাইহিস সালাম ওনার যুগে আমাদের মতো মানব মাত্রা ছিলেন। উনি কিন্তু যখন আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করতেন, তখন পাখিরা এসে বসে শুনতেন। শুনেছেন এটা? উনি কিন্তু এখন নাই, উনি হাজার হাজার বছর আগে বিদায় নিয়েছেন ওনাদের উম্মত থেকে, পৃথিবী থেকে উনি চলে গেছেন। কিন্তু ওনাকে স্মরণ করার মতো মানুষ পৃথিবীতে এখন আছে? ওনার দাওয়াত কি জারি আছে? নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন উনি ওনার এইরকম চেয়ারে বসতেন, আসনটা সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইল ইশারা করতেন, চলে যেতেন। অর্থাৎ উনি যে আসনে চেয়ারে বসতেন, চেয়ারটা চলে যেতেন। ওনার সেই মজিজা কি দুনিয়াতে আছে? অলৌকিক ক্ষমতা কি এখন আছে? ওনার কোনো উম্মত যদি বলে আমরা চেয়ারে বসবো, আজকে চলে যাবো অমুক জায়গায়, যেতে পারবে? পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি মারলে আমার সমুদ্রের পথে রাস্তা হয়ে যেত, সাফ হয়ে যেত। ওনার মজিজা কি দুনিয়াতে আছে এখন? মূসা আলাইহিস সালামের কোন ইহুদি, ওনাকে ইহুদিরা ফলো করে, ইহুদিরা যদি বলে আমি লাঠি দিয়ে বাড়ি মারবো, সাফ হয়ে যেতে হবে? नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, मेहमान आलार আগমন,
শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগত আস্তাগফিরুল্লাহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মারহাবা মারহাবা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহ করে যার জন্য অপেক্ষা করছেন যার ওয়াজ শোনার জন্য যার বক্তব্য শোনার জন্য এসে উপস্থিত হয়েছেন অধীর আগ্রহে বসে আছেন আমাদের মাহফিলের আইডল আমাদের সুন্নাতের আইডল ইমামে রব্বানি দরবার শরীফের পীর আল মাদানী আবেদে ওয়াল চাঁদপুরের চেয়ারম্যান আওলাদের রাসূল শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ সাহেব শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ সাহেব আমি ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি এবং এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের মাঝে অসংক্ষিপ্ত বক্তব্য তাহলে আমাদের সম্মানিত আওলাদের রাসূল হযরত আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন ওনাকে আবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার এখনো লক্ষ লক্ষ কোটি ওনার ভক্ত আছে ইহুদিরা ওনারা যদি লাঠি দিয়ে একটা বাড়ি মারে সাপ হয় না। এরপরে আছে হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলি হযরত ঈসা আলাইহিস সালামকে এখন খ্রিস্টানরা ফলো করে বাইবেল তাদের কিতাব ঈসা আলাইহিস সালাম যখন কোন পুরুষকে ব্যক্তিকে এভাবে হাত বুলিয়ে দিতেন ওনার সেই রোগটা সাথে সাথে ভালো হয়ে যেত উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এখন কি কোন খ্রিস্টান কারো মাথায় হাত দিলে তার রোগ ভালো হয়ে যায় হয় না। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের পর ওনার যে বিপ্লবী জীবন মক্কা থেকে সেই সুদূর মদিনা থেকে আবার মক্কা বিজয় এবং অল্প 23 বছরের মধ্যে নবুয়তি জিন্দেগির সমস্ত আরবকে মুসলিম করে ফেলেছেন ঠিক কি না সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে উপহার হয়ে চলে গেছেন পৃথিবী থেকে ওনার সাহাবারা একজনও নেই বেঁচে কিন্তু ওনার যে মুজিজা সেই মুজিজা ইয়াউমুল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ মুসা আলাইহিস সালামের লাঠি সুলাইমান আলাইহিস সালামের সেই আসর আর ঈসা আলাইহিস সালামের সেই রূপ বালা করা সব মুজিজা শেষ একটা মুজিজা থাকবে ইয়াউমুল কিয়ামতের আগ পর্যন্ত সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আবু জাহেলের পুষ্টরে চেয়েছিল ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছেন তোমরা মুহাম্মদের সেই নবুয়তের আলোকে নির্বাপিত করার জন্য নিষ্পেষিত করার জন্য মুছিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করবে কিন্তু আমি আল্লাহ তার নবুয়তের আলোকে বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহ। আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এই মাহফিল থেকে আপনাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সুন্নতকে আপনাদেরকে পালন করতে হবে পারবেন কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা কাজ করেছেন সবকিছু আপনাকে করতে হবে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অলৌকিক সেই মুজিজা বাস্তবায়িত হবে ঠিক কিনা?
আর যারা করবেন না তারা কুফর পড়া। তারা আল্লাহ রসুলের সামনে দিয়ে তার উম্মতদেরকে নিয়ে দেওয়া হবে কোথায়? জাহান্নামে। রসুল তাদের চেহারার দিকে দেখবে না, বলবে চৌকা চৌকা। আমরা যদি মনে করি নবীদের রসুলের উম্মত আমরা জান্নাতে চলে যাবো, পারবো না। যতক্ষণ পর্যন্ত ওনার জীবনকে আমরা কি করবো না, নিজেদের জীবনে আদর্শ করবো না। মেসি আমাদের আদর্শ হবে না, মাইকেল জ্যাকসন আমাদের আদর্শ হবে না, শাহরুখ খান আমাদের আদর্শ হবে না, সাকিব খান আমাদের আদর্শ হবে না। আমাদের ওই যাদের নাম বলছি তাদের সাথে যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের স্থান হবে তাদের সাথে জাহান্নামে। কথা বুঝতে পারছি? আর যদি তাদের সাথে না মিলে, রসুলের সাথে মিলে, তাহলে আমরা রসুলের জান্নাতে যাবো। ঠিক কিনা? আমার প্রিয় এলাকাবাসী, আমাদের সম্মানিত মেহমান আছে, আমি আর কথা বলছি না। আমরা এখানে আমাদের মির্জাপুর কালাবাসার পাড়া বুলবুলি পাড়ার বর্ডারে আমার বাড়ি 4 নম্বর 5 নম্বর এই আজকের এই মাহফিল 5 নম্বর ওয়ার্ডে। এখানে আমাদের নোয়াপাড়া, করালিয়াপাড়া, এসকাট কলোনি, উবাইদুল্লাহ নগর, এগুলো আমাদের সিনা। আমাদেরকে একজনে অন্যের প্রতি সহানুভূতি থাকতে হবে, সহাবস্থান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা নিয়ে আমরা সবাই এখানে বসবাস করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। نحمده ونصلي ونسلم على حبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسوة حسنة صدق الله المولى العظيم وبلغنا ورسول النبي الحبيب الكريم সম্মানিত হাজিরিন, সদর মাহফিল পশ্চিম মির্জাপুর এসকাট কলোনি হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি প্রবাসী সার্বিক সহযোগিতার উদ্যোগে পবিত্র মাহফিলের আয়োজন। আজকের মাহফিলের সম্মানীয় উদ্বোধক সহ প্রধান মেহমান আলা সহ মান্যবর ব্যক্তিবর্গ, আমার স্নেহর নজওয়ান এবং সুন্নি সর্বস্ত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথা বলে শেষ করে দেব। যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমাদের চট্টগ্রাম একটা ভাষা আছে, যে বুঝবে না মনোবানা তাকে বুঝাবে কে? নিজের থেকে বুঝতে হবে, কেউ বুঝাতে পারবে না। আমাদের মেহমানের প্রধান মেহমান আলা মাশাআল্লাহুল আজিজ, যেভাবে আপনাদেরকে আমাদেরকে দিচ্ছেন, উপহার দিয়েছেন, এটা আমাদেরকে বোঝার দরকার। বুঝতে হলে সকালে ফজর নামাজটা বাধ্যতামূলক পড়তে হবে। এটা হলো প্রথম সবক। ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। কিন্তু সবকিছু নিয়তের উপর নির্ভর। আমরা আজকে মাহফিল করলাম, জুলুস করলাম, এসকে মুহাব্বত দেখালাম, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই, মুখের মধ্যে নবীর মুহাব্বত দিয়ে চললাম। নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহকে সাজদা দিতে হবে। আজকে এখানে চতুর্দিকে কবরস্থান, আমাদের আজ থেকে 100-200 বছরের পুরোনো কবর পর্যন্ত এখানে আছে। কবরের মাঝখানে বসে আমরা মাহফিল করতেছি। আমাদের ভাইরা ধীরে ধীরে কষ্ট করে, নন্দরে নন্দরে পরিশ্রম করে আজকে এত মাহফিল আয়োজন করেছেন। আমাদেরকে বসার, মেহমানদেরকে আসার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ তাদের এটা আল্লাহর দরবারে একটা কবুল হবে ইনশাআল্লাহ। যদি আমরা উসওয়াতুল হাসানা, আমার নবীর আদর্শের উপরে যদি আমরা অটল থাকি, আমার নবীর নিয়ম অনুযায়ী আমরা যদি চলি, আজকে মুহাব্বত উপরে থাকি, ইনশাআল্লাহ আমরা কোনোদিন গুমরাহি হব না, পথভ্রষ্ট হব না। বাতিল আমাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না যদি আমাদের মধ্যে আজকে মুহাব্বত থাকে। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আমি সবার এসকাট কলোনি সহ সবার কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মেহমানের প্রধান মেহমান আলা অনেক কষ্ট করে এসেছেন। ইনশাআল্লাহ মেহমানদেরকে সম্মান করা এটা আমার নবীর সুন্নাত। আপনারা এসেছেন, আপনারা সবাই হুজুর আমাদের জন্য দোয়া করবেন। সদরের মাহফিল হুজুর আমাদের জন্য দোয়া করবেন, মরহুমাদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। এখানে অনেক কষ্ট করে মেহনত করে আমাদের ভাইরা তিল পরিশ্রম করে আজকে মাহফিল আয়োজন করতেছেন, তাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা একদিন প্রতিষ্ঠিত হয়ে আরো সৃষ্টি করতে পারি, জাতিকে ঠেকাতে পারি। এই পশ্চিম মির্জাপুর এসকাট কলোনি যেগুলো হুসাইনি সৈনিক, বাতিলের সৈনিক না,
সম্মানিত হাজিরিন, হুজুর আমাদের সবার জন্য দোয়া করবেন এবং মরহুমাদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঠিক আছে, সবাই একবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে